ওলে বাবা। ভক্তির পথ সরল নয়। যদি তোমাকে তোমার আরাধ্যের কাছে পৌঁছতে হয়, তাহলে বল, বুদ্ধি আর বিদ্যা তিনেরই পরীক্ষা দিতে হবে অঞ্জনী পুত্র। মাতা, আমার এমনটা কেন মনে হচ্ছে যে এই সম্পূর্ণ লীলা স্বয়ং মহাদেব রচনা করেছিলেন? কিরকম লীলা নন্দী? এটাই যে ওই পিশাচের উদ্ধার করতে করতে মারুতি নিজের পথ ভুল করবে, আর তারপরে মাতার অনুরোধে স্বয়ং মহাদেব মারুতিকে পথ দেখাবেন। এই নশ্বর পৃথিবীর মাটি একদিন পুরে হয়ে যাবে ছাই। তাই এই পৃথিবীর মায়া ভুলে গিয়ে করো অলোক নিরঞ্জন জপ, অলোক নিরঞ্জন। বাহ মুনিবার বাহ, আপনি খুব ভালো কথা বলেছেন, কিন্তু আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। জ্ঞানের গঙ্গা বইছে আমার ভেতরে, বড় বড় পণ্ডিতেরাও মেপে উঠতে পারে না সেই জ্ঞান। তুমি তো নিতান্তই এক শিশু মাত্র। সে তো অবশ্যই, কিন্তু আমার মাতা বলেন আমি খুব বুদ্ধিমান। আপনি আমায় বোঝালে আমি ঠিক বুঝবো। আমি এখনো ছোট যে, সেই জন্য আমার শব্দের ভান্ডার আপনার মতো বিশাল নয়। নয়তো কথা পূরণ হওয়ার আগেই আমি সব বুঝে যাই। চমৎকার কথা বলো তুমি। কি নাম তোমার? আমার নাম মারুতি। মারুতি? এই গভীর জঙ্গলে একটা শিশুর কি কাজ থাকতে পারে? সত্যি করে বলো, কে তুমি? আপনি তো বলছিলেন আপনি মহাজ্ঞানী। আপনি বলুন আমি কে? আমি তো অবাক হয়ে যাচ্ছি প্রভু। আপনি ওখানে গেছিলেন মারুতির পরীক্ষা নিতে, কিন্তু মনে হচ্ছে পরীক্ষকেরই পরীক্ষা নেওয়া হচ্ছে। অলোক নিরঞ্জন, ভোলে বাবার পরীক্ষা নিতে চাও তুমি? তাহলে শোনো, তুমি এখানে কারোর খোঁজে ঘুরে বেড়াচ্ছ। তোমার কাছে অমূল্য কোনো বস্তু রয়েছে যেটা তুমি নিজের কাছে লুকিয়ে রেখেছো। আরে ইনিও আবার আমার লাড্ডু ঝোলার দিকে নজর দিচ্ছেন না তো? কি হলো, মুখে চোখে দুশ্চিন্তা ফুটে উঠলো যে? তাহলে এটাই প্রমাণ হচ্ছে যে আমার কথাটাই সঠিক। কিসের চিন্তা? আমি তো কোনো কিছু নিয়ে কোনো চিন্তা করছি না। আমরা একে অপরকে তো চিনি না। আমি বলি কি, বরং আপনি আপনার পথে যান, আমি আমার পথে। প্রণাম। যাও যেখানে যেতে চাও তুমি, আমি তো জ্ঞান সরোবরের দিকে যাচ্ছি। আমার সাধনা পূর্ণ করতে। অলোক নিরঞ্জন। জ্ঞান সরোবরের পথ ওনার চেনা। দাঁড়ান, আরে দাঁড়ান, কোথায় চললেন? কথা শুনুন। আমাকেও আপনার সাথে নিয়ে চলুন মুনিবার। কেন? তুমিই তো বললে তুমি তোমার পথে চলো আর আমি আমার পথে। আর আমি তো অপরিচিত। অপরিচিত অবশ্যই, কিন্তু আপনি তো মহাজ্ঞানী। আর মাতা বলেন জ্ঞানী ও গুণী ব্যক্তির সান্নিধ্য পাওয়া ভাগ্যের ব্যাপার। তাই বুঝি তখন মুখ ফিরিয়ে চলে যাচ্ছিলে? বলো। আমি এটা নিতে গিয়েছিলাম যাতে আপনি তপস্যা করার সময় এর ছায়ায় বসতে পারেন। বা আপনার গরম লাগলে এটা দিয়ে আপনাকে বাতাস করতে পারি।
কথা তো চমৎকার বলো তুমি, কিন্তু আমাকে আপনার সাথে নিয়ে চলুন না। অলোক নিরঞ্জন, আমি হলাম সর্বত্যাগী সন্ন্যাসী। আমি একা একাই চলি, আমার কোনো সঙ্গীর প্রয়োজন নেই। তা তো আপনাকে দেখেই বুঝেছি মুনিবর। তাই তো আমি বলছি, আপনার তপস্যায় যেন বিঘ্ন না ঘটে। আপনার তপস্যার সময় একজনকে দরকার, যে এই গভীর জঙ্গলে হিংস্র পশুদের থেকে আপনাকে রক্ষা করতে পারে। আপনার সেবা করার একটা সুযোগ দিন মুনিবর। অনেক পরীক্ষা নিয়েছেন প্রভু, দয়া করে মারুতির ইচ্ছা পূরণ করুন। অলোক নিরঞ্জন, চলো শিশু, খুলে গিয়েছে তোমার বরাতে, ধরো ভোলে বাবার হাত। চলো। ধন্যবাদ। কল্যাণ মহর্ষি দুর্বাসা, আপনি আমাদের মহলে এসেছেন, আমরা ধন্য হয়ে গেছি। বানর রাজকেশরী যেমন একজন জুহুরি আসল হিরে চিনে নেয়, ঠিক সেইভাবেই একজন সন্ন্যাসী ধার্মিককে আমি অনুভব করছি যে আমার সম্মুখে দুজন পূর্ণ আত্মা উপস্থিত, আপনি আর আপনার সুযোগ্যা স্ত্রী দেবী অঞ্জনী। অঞ্জনী এত আতঙ্কিত হয়ে আছে কেন? দেবী অঞ্জনী, আমি জানি যে আপনার মনে এখনো সেই অভিশাপের ভয় রয়েছে, যে অভিশাপ আপনি অপ্সরা রূপে আমার কাছ থেকে পেয়েছিলেন। আপনি আমাকে পুণ্য আত্মা বললেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। বানর রাজকেশরী, আপনার পুত্রের অনেক খ্যাতি আমি শুনেছি। আজ্ঞে মহর্ষি, মারুতি তো কোথায় মারুতি? মুনিবর, একটা প্রশ্ন করার অনুমতি দেবেন? বড়দের মতো কৌতূহল দেখাতে চাইলে মন অস্থির হবে। আমি তো বড় নই, আমি তো খুবই ছোট, আর এতটা পথ যেতে হবে। কথা বলতে বলতে গেলে সময় পেরিয়ে যাবে। কথাটা মন্দ বলনি, বলো। কোথা থেকে আসছেন আপনি? এখান থেকে উত্তর দিকে শত সহস্র কোষ দূরে এক পর্বত আছে, তার শিখরেই আমার বাস। আপনার পরিবার কোথায়? আপনার মাতা পিতা? যোগীর কোনো নির্দিষ্ট পরিবার হয় না, সমস্ত সংসার আমার পরমাত্মীয়। তোমার মাতা তোমায় বড় ভালোবাসে, তাই না? হ্যাঁ মুনিবর। মাতার কথা মনে পড়ছে তোমার? এই মুহূর্তে তার কথাই ভাবছো তুমি? আমার মাতা আমায় এত স্নেহ করেন যা অন্য কারোর পক্ষে সম্ভব না। জানি না আমায় না দেখতে পেয়ে উনি কেমন আছেন। নিশ্চয়ই ওনারও আমার কথা মনে পড়ছে। কোথায় মারুতি? আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। আমি এক্ষুনি গিয়ে মারুতিকে নিয়ে আসছি। উনি আমার সাথে না থাকলেও ওনার আশীর্বাদ আমার সাথে আছে। সঠিক বলেছ, কিন্তু তোমার ওই ঝোলায় কি আছে?
কিছু না। কিছু না থাকলে বুকে আগলে রেখেছো কেন? জানতাম আমি ওনার নজর আমার লাড্ডুগুলোর ওপর আছে। আমার মাতার ভালোবাসা মিশে আছে এই বিশেষ লাড্ডুতে। তা শুধু আরাধ্য দেবতাকেই অর্পণ করব, কাউকে দেব না। কি হয়েছে? কি চিন্তায় পড়লে? বিষয়টা হলো একজনের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি। ওনার জন্য উপহার আছে এই ঝোলায়। আচ্ছা, কি উপহার? কোথায় আছো বন্ধু মারুতি? মারুতি, সর্দার মারুতি। আরে মারুতি, তুমি কোথায়? বেরিয়ে এসো। ধীরে বলো, ধীরে। কেউ যেন জানতে না পারে যে আমরা মারুতির কক্ষে লুকিয়ে এসেছি। তোমরা শীঘ্র মারুতিকে খোঁজো। মারুতি, মারুতি এখানে তো নেই। খুব আরাধ্য আরাধ্য করছে কদিন ধরে। বন্ধু মারুতি আবার ওনারই খোঁজে বেরিয়ে পড়লো না তো? উনি ভক্ত শ্রেষ্ঠ ধ্রুব। উনি যে পথ নির্দেশ করবেন আমাকেও সেদিকেই যেতে হবে। বন্ধুর কথাই ঠিক মনে হচ্ছে। এই কারণেই মনে হয় মারুতি নিজের আরাধ্য দেবতার সন্ধানে বেরিয়েছে। মারুতি, মারুতি, তাড়াতাড়ি উঠে পড়ো। মারুতি, মারুতি, কোথায় গেলে তুমি? মারুতি, মারুতি, এখন খেলার সময় নয়। ঋষি দুর্বাসা এসেছেন তোমার সঙ্গে দেখা করতে চান। মারুতি, মারুতি। আচ্ছা, তাহলে মারুতি এখানে নেই। ঠিক আছে, আমি বরং মারুতিকে বাইরে গিয়ে খুঁজি। ধরে ফেলেছি। মারুতি, চলো ওঠো, সরাও চাদরটা, সরাও। মারুতি, এ কি সর্বনাশ হলো! চলো এটা সরাও। ঋষি দুর্বাসা মুনি তোমার সঙ্গে দেখা করতে চান, সরাও। ক্ষমা করুন রানীমা, আপনাকে এই মুহূর্তে একবার রন্ধনশালায় যেতে হবে। ওখানে সব দুধ নষ্ট হয়ে গেছে। হে ঈশ্বর, কি বলছো তুমি? মারুতিকে স্নান করতে নিয়ে যাও আর তাড়াতাড়ি নিয়ে এসো। চলো মারুতি। জ্ঞান সরোবরে পৌঁছতে আর কত সময় লাগবে? জানি না, আমার এই মুহূর্তে কিছু ভালো লাগছে না। কি হয়েছে মুনিবর? ক্ষুধার্ত অবস্থায় আমি আর চলতে পারছি না। লাড্ডু না খেয়ে দেখছি ওনার শান্তি নেই। সাধকদের মন তো শান্ত হয়, ওনারা ক্ষুধা তৃষ্ণা সম্বরণ করতে পারেন, তাই না? মনের বিষয় নয়, এখন ক্ষুধার বিষয়। তাই যতক্ষণ না আমার ক্ষুধা মিটবে আমি আর এক পাও পথ চলতে পারবো না। ওনাকে তো কোনোভাবেই ভোলানো যাচ্ছে না। আমাদের তো বিলম্ব হচ্ছে মুনিবর। তোমার হতে পারে, আমার নয়। আচ্ছা ঠিক আছে, আপনি এখানেই থাকুন, আমি আপনার জন্য ভোজনের ব্যবস্থা করছি। ঝোলা নিয়ে চললে কোথায় তুমি? ওটা আমার কাছেই রেখে যাও এখানে। না মুনিবর, তা পারবো না। এবার ছেড়ে দিন প্রভু, দয়া করে মারুতির ইচ্ছা পূরণ করুন। এই ছোট শিশুর আর কত পরীক্ষা নেবেন প্রভু? ভক্তি অর্থাৎ নিঃস্বার্থ সেবা, ত্যাগ ছাড়া ভক্তি অসম্পূর্ণ। এ বিষয়ে মারুতিকে জানতে হবে দেবী। সঠিক বলেছেন প্রভু। কোনো ফলের আশায় করা পুজো বা মনস্কামনা পূরণ করার উদ্দেশ্যে ভক্তি প্রকৃত নয়। যেখানে স্বার্থ বা লোভ জড়িয়ে, এমন ভক্তি মূল্যহীন। হ্যাঁ দেবী,
যথার্থ ভক্তির চূড়ান্ত সীমায় পৌঁছতে গেলে মনকে লৌকিক মোহমায়া থেকে মুক্ত করতে হবে। আমার মারুতি অবতার নিঃস্বার্থ ভক্তির প্রতীক হয়ে উঠবে, আর তার জন্য মারুতিকে এই দীর্ঘ যাত্রা পথে ত্যাগের গুরুত্ব বুঝতে হবে। এত বড় সাধক উনি, ক্ষুধা তৃষ্ণাকে নিয়ন্ত্রণে রাখা অন্তত উচিত। আমি কত ছোট, এখনো পর্যন্ত কিছুই খাইনি, আর ততক্ষণ খাবো না যতক্ষণ না আরাধ্য দেবতার সাক্ষাৎ পাচ্ছি। আর উনি ক্ষুধার্ত অবস্থায় নাকি এক পাও চলতে পারছেন না। ফলের বৃক্ষ, এখানে এত স্থির, মনে হচ্ছে আশেপাশেই কোনো অশুভ শক্তি ঘুরে বেড়ায়। বুদ্ধিমানের থেকেও বুদ্ধিমান, অতি ক্রূর। মৃত্যুর থেকেও ভয়ঙ্কর আর সংকটে ভরপুর। সাবধান! আপনারা কারা? আমি হলাম সুজন, আর এ হলো আমার ছোট ভাই। আমি ওর থেকে লম্বা, আমার নাম হলো সুকেতু। বেশি কথা বলো না, আমি তোমার থেকে লম্বা। না না, আমি তোমার থেকে লম্বা। আমি তোমার থেকে লম্বা। না, আমি তোমার থেকে অনেক গুণ বেশি লম্বা। আরে ছোট বানর, একদম ভয় পেও না, আমরা তো শুধু এই বৃক্ষের রক্ষক। আমাদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটা সত্য কথা বলুন তো, আপনারাই কি এদেরকে মেরেছেন? আরে না 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 না, আমরা তো নিজেরাই খুব দুর্বল। আমরা কাউকে কিভাবে মারতে পারি? আমরা তো কাউকে চিমটিও কাটতে পারি না। কিছুক্ষণ আগে তো আপনারাই নিজেদের শক্তি নিয়ে অহংকার করছিলেন। সে তো তোমাকে ভয় দেখাবো বলে। যে কোনো অপরিচিত ব্যক্তি এলে আমরা এইটাই বলি। তাহলে এসব কাদের? এগুলো তো কিছুজন যারা এই ঘন জঙ্গলে ঘুরতে আসে, আর হঠাৎ করে এখানে এসে এই কুয়োতে পড়ে যায়। দুর্ভাগ্যের বিষয়, আমিও অনেকক্ষণ ধরে ফলের আশায় এই বাগানে ঘুরে বেড়াচ্ছি। যাও যাও, গিয়ে তাড়াতাড়ি ছিঁড়ে নাও এই মিষ্টি মিষ্টি ফল। কিন্তু আমাদের থেকে অনুমতি নেবার পরেই। কারণ আপনারা হলেন এই বৃক্ষের রক্ষক। এই বালক তো খুবই বুদ্ধিমান দেখছি। হ্যাঁ, তাহলে দিন আমায় অনুমতি। এইভাবে নয়, মাথা নত করার পর। সবই নয় নিবেদন করতে হবে। মারুতি, 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 কি হয়েছে? এত দেরি হচ্ছে কেন? মারুতি, আমি বলেছিলাম না ঋষি দুর্বাসা দেখা করতে চান, এসো। আর কতক্ষণ আমাকে এখানে অপেক্ষা করতে হবে? আপনার পুত্রের দর্শন পাওয়া কি এতই দুর্লভ?